পৃথিবীতে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এর কারণ কি? কেন আজকে মুসলিমরা এত নির্যাতিত? কেন আজকে মুসলিমরা এত অপমানিত? কেন আজকে মুসলিমরা এত অপদস্থ? কেন আজকে মুসলিমগুলোকে গরু জবাই করার মতো জবাই করে দেওয়া হচ্ছে? কেন আজকে মুসলিমদের রক্ত নিয়ে অমুসলিমরা হোলি খেলাচ্ছে? আজকে কেন মুসলিমদের রক্তে বন্যা হয়ে দিচ্ছে? এর কারণ কি? ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাদেরকে গুলি করে পাখির মতো উড়িয়ে দিচ্ছে। আমাদের মায়েদের লজ্জা স্থান নিয়ে তারা ছিনিমিনি খেলাচ্ছে। কারণ কি? তার কারণ স্বরূপ একটা হাদিস আমি বলছি, শুনুন। হাদিসটা রয়েছে ইবনে মাজাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, খামসুন, পাঁচটা জিনিস রয়েছে, ইজাবতুলি তুমবিহিন্না, যদি তোমাদেরকে ওই পাঁচটা জিনিস দিয়ে পরখ করা হয়, যদি তোমাদেরকে ওই পাঁচটা জিনিস দিয়ে যাচ করা হয়, যদি তোমাদেরকে ওই পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমরা বরবাদ হয়ে যাবে, তাহলে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। যদি ওই পাঁচটা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হয়, তবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, পানাহ চাচ্ছি, প্রার্থনা করছি যেন তোমাদেরকে ওই পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করা না হয়। সেই পাঁচটা জিনিস কি কি? তার মধ্যে একটা বলি, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ওজনে কম বেশি করবে, মানুষ যখন দাড়ি মারতে শুরু করে দেবে, ধান পাটিরা যখন ধান চুরি করবে, আড়তওয়ালারা যখন ধান চুরি করবে, দোকানি যখন ওজন করার সময় নেওয়ার সময় বেশি করে নেবে, দেওয়ার সময় কম করে দেবে, এই অন্যায় এই অপরাধ যখন ব্যাপক হারে বিস্তার লাভ করবে, ব্যাপক হারে যখন ছড়িয়ে পড়বে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে তিনটে গজব, তিনটে শাস্তি, তিনটে ভয়ানক বিপদ তাদের উপরে নেমে আসবে। সেই তিনটে গজব শাস্তি কি কি? নাম্বার 1, ইল্লা উখিদু বিসসিনিন, তাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তাদের মাঝে অনাবৃষ্টি দেখা দেবে, তাদের উপরে বৃষ্টি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা বন্ধ করে দিবেন। কখন? যখন মানুষেরা ওজনে কম বেশি করবে, নেওয়ার সময় বেশি করে নেবে, দেওয়ার সময় কম করে দেবে, এই অপরাধ যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, বিস্তার লাভ করবে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা বন্ধ করে দিবেন, তাদের উপরে বৃষ্টি দেবেন না, পানি দিবেন না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর শাস্তি হলো ওয়াসিদ্দাতুল মাউনাতি, তাদের উপরে বড় বড় শাস্তি নেমে আসবে, তাদের উপরে বড় বড় গজব নেমে আসবে, বড় বড় বিপদ নেমে আসবে, তাদের মাঝে বড় বড় টেনশন ঢুকিয়ে দেওয়া হবে। যে বাড়িতে বিপদ ঢুকবে, যে বাড়িতে বালা মুসিবত ঢুকবে, ছোটখাটো বিপদ ঢুকবে না, ছোটখাটো বালা মুসিবত ঢুকবে না, বড় বড় বালা মুসিবত, বড় বড় বিপদ ঢুকে যাবে। আর ওই বিপদ থেকে সে বেরিয়ে আসতে পারবে না, ওই বিপদেই সে ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ ধ্বংস হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো জাওয়ারিস সুলতানি আলাইহিম, তাদের উপরে সরকারি অত্যাচার হবে। মানুষ যখন ওজন কম বেশি করবে, তখন ওই সমস্ত মানুষগুলির উপরে সরকারি অত্যাচার হবে। দেশের সরকার তাদের উপরে অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে, এমএলএ দিয়ে, এমপি দিয়ে, থানার পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালাবে। যখন এই অন্যায় এই অপরাধ ব্যাপক হারে বিস্তার লাভ করবে, ঠিক তখনই এই তিনটে গজব, তিনটে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চলে আসবে। এবার আপনি এই হাদিসের অংশটুকু
বাস্তবের সাথে মিলিয়ে দেখুন, আজকে যে সময় চলছে, আজকে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির সাথে এই সময়ের সাথে আপনি হাদিসটা মিলান, দেখবেন হুবহু মিলে যাচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই ভবিষ্যৎবাণী আজ বর্তমান সময়ে হুবহু মিলে যাচ্ছে। আজ মুসলিমরা যেখানে সেইখানে মার খাচ্ছে, আজ মুসলিমদেরকে বিনা কারণে লাঠিচার্জ করা হচ্ছে, আজ মুসলিমদের রক্ত নিয়ে মুসলিমরা হোলি খেলাচ্ছে। কেন? এই যে আমরা অপরাধ করে বসেছি, অন্যায় করে বসেছি, অতএব আমাদেরকে এই সমস্ত অন্যায়কে কুরবানি করতে হবে, ত্যাগ করতে হবে। ত্যাগ করে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, তবেই আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো, না হলে বিপদে আমরা ধূলিসাৎ হয়ে যাব।